আচ্ছা চলো আজকে তাহলে বলেই ফেলি কিভাবে আমি আলু দিয়ে কিমা কষা বানাই। 300 গ্রাম যদি মাটন কিমা নাও, 50 গ্রাম তার সাথে চর্বি নেবে। আমি এখানে একদম মিহি কিমা না করে একটু চাঙ্ক পিস নিয়েছি। প্রেসার কুকারে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর জল দিয়ে 3টে সিটি দিয়ে নেবে। দেখবে কিমা আর চর্বিগুলো এরকম সুন্দর গলে গেছে। এবার কড়াই সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবে। তারপরে পেঁয়াজ, আদা রসুন, টমেটোর পেস্ট দিয়ে ভালো করে রান্না করতে হবে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন আর সামান্য চিনি দিয়ে মশলা কষাতে হবে। কষানোর সময় সামান্য একটু জল দিয়ে নিও। এখন ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবার পরে সেদ্ধ করে রাখা কিমা আর তার সাথে স্টকটাও দিয়ে কিমার সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে সবকিছু সুসিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কিমা কষা। এখন দেখো, বাঙালি মাংসতে আলু দেবেই, এটা স্বাভাবিক। তোমার যদি অস্বাভাবিক লাগে তুমি স্কিপ করে যেও। ব্যাস, তাহলে এবার যে কোনো একটা রবিবার দুপুরবেলা এই আলু দিয়ে কিমা কষাটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে জানাবে কেমন লাগলো তোমাদের। থ্যাংক ইউ।